يلتقيان بينهما برزخ لا يبغيان আল্লাহ রাব্বুল আলামিন মারাজাল বাহরাইন, বাহরুন হলো এক বচন, বাহরাইন হলো দ্বিবচন। মারাজা মানে হলো প্রবাহিত করেছেন। বাহরাইন মানে হলো দুইটা সমুদ্রকে আল্লাহ রাব্বুল আলামিন প্রবাহিত করেছেন। ইয়ালতাকিয়ান, একটা আরেকটার সঙ্গে মিলিত হয়। এই পাশে যেই পানি আছে এই পানিটা হলো লুনা পানি, আর এই পাশে যেই পানি আছে সেই পানিটা হলো মিষ্টি পানি। এই পাশের পানিটার রং একরকম, এই পানিটার রং আরেক রকম। দুই রকম রং দুই পাশে, দুই পাশে দুই রকম স্বাদ। একটা হলো লুনা পানি, আরেকটা হলো মিষ্টি পানি। একটা আর একটার সঙ্গে মিলিত হয়, কিন্তু লুনা পানি যখন মিষ্টি পানির ভিতরে ঢুকে লুনা পানির স্বাদ বিকৃত হয় না। আবার যখন মিষ্টি পানি ওই লুনা পানির ভিতরে ঢুকে লুনা পানির স্বাদ নষ্ট হয় না। এর কারণটা কি? দুই নদীর পানির স্বাদ ভিন্ন, দুই পানির রং ভিন্ন। একটা আরেকটার সঙ্গে মিলিত হইতেছে, স্বাদও লড়ে না, কালারও চেঞ্জ হয় না। এর একটা মাত্র কারণ, বাইনাহুমা বারযাখুন লা ইয়াবগিয়ান। এই দুইটা নদীর বাইনাহুমা মানে হলো এই যে দুইটা সমুদ্র, দুইটা সমুদ্রের মাঝে বারজাক আছে, একটা পর্দা আছে। পর্দা, এই পর্দাটা চেক দিতেছে, নজর করতেছে। এই পর্দাটার কারণে লা ইয়াবগিয়ান, এই দুইটা নদীর পানির স্বাদও পরিবর্তন করতে পারে না, দুইটা নদীর রঙও পরিবর্তন পারে না। এটাকে বলা হয় বারজাক, মানে হলো আবৃত করা। বারজাক মানি হলো পর্দা, বারজাক মানি হলো পাহারাদার। দুই জায়গায় দুই ভাবে আছে, একটা আর একটা সঙ্গে মিলতেছে কিন্তু কোনো পরিবর্তন হয় না। এই জায়গার ভিতরে একটা আবরণ আছে, এই জায়গার মধ্যে একটা ছায়া আছে, এই জায়গার ভিতরে বারজাক আছে, এই জন্য পরিবর্তন হয় না। এরপরে এই নদী, দুইটা নদী থেকে কি বের হয় শুনে যান। ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান। ওই নদীর ভিতর দিকে কি বের হয়ে জানেননি? এক নম্বর হলো, এটা হলো মুক্তা বের হয়। এই দুইটা নদী থেকে মুক্তা বের হয়। এই দুইটা নদীর মধ্যে আছে প্রবাল, এই দুইটা নদীর মধ্যে আছে মুক্তা। এই অর্থটা তুললাম ভৌগোলিকভাবে, এই অর্থটা তুললাম ভৌগোলিকভাবে। পানির গুণাগুণ থেকে, পানির রহস্য থেকে যেইভাবে আপনারা ভৌগোলিকভাবে একটা নদীর ব্যাখ্যা বুঝেছেন, আমি এমনভাবে আমি এই ব্যাখ্যাটা তুলে ধরেছি। যেমনভাবে সূর্য হারিয়ে গেছে চাঁদের মধ্যে, আর সূর্যের মাঝে চাঁদ হারিয়ে গেছে। চাঁদ যখন আসে সূর্য খুঁজে পাওয়া যায় না, সূর্য যখন আসে চাঁদ পাওয়া যায় না। এ আমার যুবক ভাইরা, এর পিছনে কারিগর হলো একজন। জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানি না, জবান খুলে বলো তিনি কে? এখন যদি আধ্যাত্মিকভাবে এই আয়াতের অর্থ তুলি, কোরআনের একটাও শব্দের দুইটা অর্থ, একটা হলো জাহিরি আর একটা হলো বাতিনি। এখন যদি আপনারে বলি বিসমিল্লাহির রহমানির রহিম, শুরু করতেছি পরম করুণাময় আল্লাহ তাআলার নামে শুরু করতেছি, যিনি রহমান যিনি রহিম। এটা হলো আমরা বাহ্যিক অর্থ তুললাম, আল্লাহর নামে শুরু করতেছি। এক লাইনের আরবি, এক লাইনের অর্থ শেষ। কিন্তু মারিফতের সম্রাট মৌলা আলী হায়দার কাররার মুশকিল কুশা শের খোদা মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন,
আমি যদি বিসমিল্লাহর বেদ, বিসমিল্লাহর হাকিকত, বিসমিল্লাহর তাফসীর যদি মানুষের সামনে তুলে ধরি 60টা উটের বোঝা হবে, এরপরও বিসমিল্লাহর তাফসীর করা শেষ হবে না। জোরে বলেন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। তাইলে আপনারা এখানে এখন ভৌগোলিকভাবে অর্থটা পেয়েছেন। মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, দুইটা সমুদ্র মিলিত হয়, বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান, একটার একটা মিলিত হলো, এটার মাঝখানে একটা বারজাক আছে, ঢাকনা আছে, একটা ছায়া আছে, এটার জন্য একটার গুণাগুণ পরিবর্তন করতে পারে না। এই নদী থেকে, নদীতে আছে প্রবাল, এই নদীর মধ্যে আছে মুক্তা। এখন এটা ভৌগোলিক অর্থ করলাম, কিন্তু রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এই তিনটা আয়াতের ভিতরে সৃষ্টির মূল লুকায়িত আছে। এই তিনটা আয়াতের ভিতরে কোরআনের মগজ লুকায়িত আছে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এক নম্বর হলো মারাজাল বাহরাইনি ইয়ালতাকিয়ান, ভৌগোলিকভাবে অর্থ হলো এই দুইটা নদী মিলে আছে, একত্রে আছে, একসাথে আছে। হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন এখানে দুইটা নদী বলতে এক নম্বর হলো হযরতে মৌলা আলী, দুই নম্বর হলো খাতুনে জান্নাত মা ফাতেমা। এক নম্বর হলো মৌলা আলী, দুই নম্বর হলো ফাতেমা। বাহরাইন মানে দুইটা সমুদ্র, দুইটা নাম, দুইটা নদী, দুইটা মূল। আধ্যাত্মিক চেতনায় তাফসীরের মধ্যে খুলে দেখুন লেখা আছে এক নম্বর হলো মৌলা আলী, দুই নম্বর হলো ফাতেমা। এই দুইটা জায়গার মাঝখানে বলা হয়েছে বাইনাহুমা বারজাকুল লা ইয়াবগিয়ান, দুইজন একসাথে চলতেছে আর মাঝখানে আমার নবী অবস্থান করতেছে। এখানে বারজাক মানে হলো একটা মূল, এই মূল হলো রাহমাতুল লিল আলামিন। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। মূল মানে কে? রাহমাতুল লিল আলামিন। এরপরে বলা হয়েছে ইয়াখরুজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, এখানে বলা হয়েছে একটা হলো প্রবাল আর একটা হলো মুক্তা। কিন্তু আধ্যাত্মিক তাফসীরুল মুফাসসিরিন ইকরাম এখানে লুলু ওয়াল মারজান বলতে দুইটা দামি সম্পদকে বোঝানো হয়েছে, একটা হলো ইমামে হাসান আর একটা হলো ইমামে হুসাইন। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? তাইলে এই আয়াতের ভিতরে পাকে পাঞ্জাতন আছে না নাই? আর বড় করে বলুন আছে না নাই? এই জন্য আমার বন্ধু অনুরোধ করি আমি বলে দিয়ে যাই, পাক পাঞ্জাতন সাধারণ কোনো নাম নয়। পাক পাঞ্জাতন হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। একটা হাদিস পড়লে মাথাটা ঘুরে যাবে। আল্লাহ তাদের সম্মান কত বাড়াইছে, শুধুমাত্র আমার আল্লাহ রাব্বুল আলামিন আন উকবাত ইবনে আমিরিল জুহানিগিন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উকবা ইবনে আমিরিল জুহানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আন্না রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী বলতেছেন আল হাসান ওয়াল হুসাইনু শানফাল আরশ। সুবহানাল্লাহ। হাসান হুসাইন হলো আরশের দুইটা খুঁটি। শানফুন না শানফা, শানফা মানে হলো দ্বিবচন। আর সে আজিমের দুইটা খুঁটি। ও আলাইসাবি মুআল্লাকি মুআল্লাকাইনে, এই যে খুঁটিটা, এই খুঁটিটা কোনো ঝুলন্ত অবস্থায় না। ঝুলন্ত অবস্থা ব্যতীত দুইটা আরশের খুঁটি হলো হাসান হুসাইন। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী আন্নান নবিয়্য সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম قال, আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিন নিজের নূরানি জবান মোবারকে বলেছেন ইজা ইস্তাকাররা আহলুল জান্নাতি ফিল জান্নাহ, যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে অবস্থান করবে। ওয়া ক্বালাতিল জান্নাহ, আমার নবী বলেন যখন জান্নাতীরা জান্নাতের মধ্যে বসবাস করবে। ওয়া ক্বালাতিল জান্নাহ, তখন জান্নাত আমার আল্লাহর কাছে বলবেন ইয়া রব্বুল আলামিন। সুবহানাল্লাহ। কোন গেলে ইয়া রব্বুল আলামিন, ও আমার আল্লাহ, ওয়া'আতানি, তুমি না আমরার কাছে ওয়াদা করেছো আনতুজাই গিনানি বিরুকনাইন মিন আরকানিকা, আল্লাহ তুমি না বলছো তোমার খুঁটি থেকে আপনার খুঁটি থেকে আমাকে
আমি জান্নাতকে দুইটা খুঁটি দিয়া সুসজ্জিত করবেন। আপনার আরশের মধ্যে যে খুঁটি আছে, আপনি না বলছেন এই দুইটা আপনি না বলছেন দুইটা খুঁটি দিয়া আমাদের জান্নাতটাকে সুসজ্জিত করবেন। আজকে লাইট লাগাইলেন, জারবাতি লাগাইলেন, এলইডি লাগাইলেন, পোস্টার লাগাইলেন, কত ক্রেশ দিলেন, উপস্থাপনা করলেন, চেয়ার দিয়া জায়গা দিলেন, নিচে জায়গা দিলেন, কত সুন্দর করে আপনারা সাজালেন। এবার জান্নাত বলবে, আল্লাহ ওয়াতানি, তুমি না আমি জান্নাতকে বলেছো আনতুজাইগিনানি বিরুকনাইনি মিন আরকানিকা, তুমি না বলেছো আরশে আজিমের দুইটা খুঁটি আমাদের জান্নাতের মধ্যে দিয়া তুমি জান্নাতটারে সুসজ্জিত করবা, জান্নাতের সৌন্দর্য বাড়াইবা। তখন আমার আল্লাহ বলতেছেন, কল হাওয়ালাম উজাইয়ুনকে বিল হাসান উজাইয়িনকে বিল হাসান ওয়াল হুসাইনি, এ জান্নাত আমি বলেছিলাম তোমাদেরকে জান্নাত আরশে আজিমের খুঁটি দিয়া তোমাদের জান্নাতের সৌন্দর্যের শোভা বর্ধন করব। আমি কি তোমাদেরকে হাসান হুসাইন নামক দুইটা খুঁটি দিয়ে তোমাদের জান্নাতকে সৌন্দর্য করি নাই? এইগুলোই তো হলো আমার পক্ষ থেকে খুঁটি। এটা সহজ ভাষাতে বুঝতেন না, অনেক ভিতরের কথা বেশি, তো সাধারণ ওয়াস্তে করছি না। ইতিহাস বললে তো টান দিলে সুন্দর বুঝবেন। আমার মনে হয়েছে যে এই হাদিসটা আমি নিজেই গবেষণা করছি, কয়েকদিন হয়েছে। এটা সাধারণ কোনো বিষয় না। তাফসিরের ভিতরে যখন আয়াত পড়লাম, হাসান হোসেনের মর্তবা বললাম, অনেকে বলল হুজুরে কি কয়, আর আল্লাহ নিজে কি কয়, সুবহানাল্লাহ কথা কি লেগে, আমি কি বানায় বলতেছি এখানে? আল্লাহ নিজে বলতেছে আওয়ালাম উজাইয়িনকে বিল হাসানি ওয়াল হুসাইনি, আমি কি তোমাদেরকে হাসান হুসাইনের উপস্থিতির মাধ্যমে তোমাদেরকে কি সজ্জিত করে দেইনি? এটাই হলো আমার পক্ষ থেকে তোমাদের সৌন্দর্যের কুটি। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আওয়াজ করে বলুন, হাসান হুসাইনের মর্যাদা বাড়াইছে কে? এত মর্যাদাবান মানুষটির গলায় এই মহরমের 10 তারিখে ছুরি চালাই দিছে, এটা কি মানা যায়? কোন সময় মানা যায় না। এই 10 তারিখ, আয় হায়, ইমাম মুসলিম ইবনে আকিল তিনি গিয়েছিলেন প্রতিনিধি হয়ে, ওরা কিন্তু ছাড় দেয় নাই। প্রথম কিন্তু মুরিদ ঠিকই হয়ে গেছে, শেষ পর্যন্ত মুসলিম ইবনে আকিলকে তারা শহীদ করে দিয়েছে। শুধু শহীদ করে দেই নাই, ওনার 2টা সন্তান কলিজার টুকরা, একজনের নাম হলো মুহাম্মদ, আরেকজনের নাম হলো ইব্রাহিম, তাদেরকেও শহীদ করে দিছে। ইমামে আলী মুকামকে তো ছাড়েই নাই, ওনার পূর্বে ওনার প্রতিনিধি আহলে বাইতের সদস্যগণ একে একে যারা ছিল সবাইকে শহীদ করে দিছে। আপনি কি সাধারণভাবে নিতে পারতেছেন এটা? আকাশ কেঁদেছে, বাতাস কেঁদেছে, ইয়া হুসাইন বলে। এই জন্য আমরা প্রায় মাহফিলে হুসাইনের আলোচনা শুরু করার আগেই ওনাকে আমরা সালাম দেই। এই সালামটা কি আজকে আরেফ সাপারা দিতে পারবেন? হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। হে হুসাইন নবীজির আওলাদ, সালাম জানাই মোরা তোমায়, সালাম জানাই মোরা তোমায়। জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনা, জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায়। যে সময় এজিদের দুল হুসাইনের গলে তলোয়ার চালায়, যে সময় এজিদের দুল
হুসেনের গোলে তলোয়ার চালায় হে হুসেন নবীজির औलाद সালাম জানায় মোরা তোমায় সালাম জানাই মোরা তোমায় একটা জবান বন্ধ রাখবেন না মোহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ বন্ধুরে কোরআন থেকে পড়লাম আয়াত তাফসীর করলাম, হাদিস থেকে একটা হাদিস মুবারক আপনাদের সামনে তেলাওয়াত করলাম, কোরআনের অর্থ পড়লাম, হাদিসের অনুবাদ করলাম, এর দ্বারা প্রমাণ করলাম হাসান হুসাইনকে ভালোবাসা শুধুমাত্র ঈমান নয়, হাসান হুসাইনকে ভালোবাসা হলো ঈমানের মূল। কথা কোন ঠিক কিনা? আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা শুধু ঈমান নয়, আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসা হলো ঈমানের অবিচ্ছেদ্য অংশ। এ বন্ধুরে ও আমার ছন্দ নাই সেরে বাবারা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ও বন্ধু আপনি বলে দিন, দেখছেননি আমার নবী হলো আল্লাহর সাক্ষী, জোরে কোন ঠিক কিনা? আমার নবী বলেন আনা মেরাতুল্লাহ, আমি হলাম আল্লাহ দেখার আয়না। এই কথাগুলো শুনলে অনেকের মাথা চক্কর মারে, ওরা হলো শরীয়তের মৌলবী, যা চোখে দেখে তাই হাতায়া নেয়, হাকিকত বলতে মানে না, আধ্যাত্মিকতা মানে না, মারেফত মানে না, রহস্য বোঝে না। যদি রহস্য বুঝতো, আধ্যাত্মিকতা বুঝতো, হাতের মধ্যে কোনোদিন মিসওয়াক বিনে লাঠি উঠতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? যখন আপনার হকের বিরুদ্ধে সুন্নাত নামক মিসওয়াক ফেলে দিয়ে আপনার হাতে যখন স্বৈরাচারের লাঠি উঠে যাবে, আপনার হাতে যখন একনায়কতন্ত্রের লাঠি উঠে যাবে, আপনার হাতে যখন আমিত্বের লাঠি উঠে যাবে, বুঝতে হবে আপনার দিল মরে গেছে। কেন আমরা পাঞ্জাতন করি? কেন আমরা আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহব্বত করি? কেন আমরা আল্লাহর ওলির দরবারে যাই? এটা অনেকে বুঝতে চেষ্টা করে না। ও বন্ধুরে বোঝার দরকার আছে। আজকে না বোঝার কারণে, ওলি আল্লাহর কদম থেকে দূরে যাওয়ার কারণে আজকে আমাদের এই অবস্থা শুরু হয়ে গেছে। ওলি আল্লাহর কদম মুবারকে যদি আমরা থাকতে পারতাম, তাইলে কোনোদিন আমাদেরকে হিংসা স্পর্শ করত না, রিয়া স্পর্শ করত না, অহংকার স্পর্শ করত না। ওলি আল্লাহর কদমে গেলে মুর্দা কলব জিন্দা হয়ে যায়, রাগী মানুষ শান্ত হয়ে যায়, মুর্দা কলব জিন্দা হয়ে যায়, সিনাটা মদিনাওয়ালার আয়না হয়ে যায়। ওলি আল্লাহর দরবারে গেলে একটা কথা মনে রাখবেন, একেবারে কুকুর যেমন করে মনিবের বাড়ি পাহারা দেয়, হাড্ডি দিল দেয়, না দিল দেয়, বাইরে বুস্তামি কয়, কুকুরের মধ্যে যেই 10টা গুণ আছে, এই 10টা গুণ যদি কোনো মানুষের মধ্যে থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যাবে। কুকুর খাইয়া না খাইয়া মানুষের বাড়ি পাহারা দেয়, মনিবের বাড়ি পাহারা দেয়। কথা কর না কেন? কাপড় চুপড়ি খবর নেয় না, বৃষ্টি বাদলা খবর নেয় না, বুক বিলাস সব ত্যাগ কইরা দিয়া মনিবের সঙ্গে গাদ্দারি করে না। আর আল্লাহ আমরারে খাওয়াইতেছে, ফিন্দাইতেছে, ঘুম পাড়াইতেছে, এমন ভাবে শান শৌকত করে চালাইতেছে, এরপরে আমরা অকৃতজ্ঞ হয়ে গেলাম। এই জন্য আমি বলেছি, ও চন্দনাশির বাবা, আরফশা পাড়ার বাবা, একটা কথা মনে রাখবেন, পীরের বাড়ি নবাবির জায়গা না, পীরের বাড়ি হলো গোলামির জায়গা। কথা কনা ঠিক কিনা? জুতা খুললা ভিতরে ঢুকবেন, জুতা হাতে নিয়ে যাইবেন, আবার বের হইবেন। পীরের বাড়িতে মহব্বত রাখবেন। এই জন্য আহলে বাইত রাসূলের মহব্বত কেমন হওয়া লাগবে? কেন আপনি ভালোবাসবেন না? কেন আপনি আহলে বাইত রাসূলকে মহব্বত করবেন না? আমি ঘটনায় যাওয়ার আগে হাদিসগুলো এখন বেশি বেশি বলার চেষ্টা করতেছি। আনিল মুসাইয়িব ইবনে নাজাবাত রাদিয়াল্লাহু তাআলা আনহু
قال علي بن أبي طالب رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার নবীর নূরানি জবান মোবারকে বলেছেন ইন্না কুল্লা নাবিয়িন উতিয়া সাবআতান ওয়াজাবা আও রুকাবা। আমার নবী আপনার নবী বলেন আমার আল্লাহ রাব্বুল আলামিন আদম ও সফিউল্লাহ থেকে ঈসা রূহুল্লাহ পর্যন্ত প্রত্যেক নবীজনকে 7 জন করে মনীষী দান করেছেন। জবান খুলে বলেন কয়জন? 7 জন করে মনীষী দান করেছেন। উতিতু আনা আরবাআতা আশারা, আমি নবীকে আল্লাহ রাব্বুল আলামিন 14 জন মনীষী দান করেছেন। কুলনা বর্ণনাকারী বলেন আমরা বললাম মানহুম, হে আলী 14 জন কারা? ক্বাল আলী ইবনে আবি তালিব, আলী ইবনে আবি তালিব আমার নবীর বরাতে বলতেছেন তোমরা যারা বলতেছো আল্লাহ রাব্বুল আলামিন আমার নবীকে 14 জন মনীষী দান করেছেন, 1 নম্বর হইলাম আনা আমি আলী, 2 নম্বর হলো আবনায়া, 1 নম্বর হাসান, 2 নম্বর হলো হুসাইন। তাইলে 1 নম্বর মৌলা আলী, 2 নম্বরে ইমামে হাসান মুজতবা, 3 নম্বরে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, 4 নম্বরে জাফর, 5 নম্বরে হামজা, 6 নম্বরে আবু বকর, 7 নম্বরে ওমর, 8 নম্বরে মুসআব ইবনে উমাইর, 9 নম্বরে হযরতে বেলাল, 10 নম্বরে হযরতে সালমান, 11 নম্বরে হযরতে আম্মার, 12 নম্বরে হযরতে মিকদাদ, 13 নম্বরে হযরতে হুযাইফা, 14 নম্বরে আব্দুল্লাহ ইবনে মাসউদ। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য আমার নবী আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাদের মর্যাদা আল্লাহর পক্ষ থেকে নবী প্রকাশ করেছেন, এই জন্য মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সাধারণ নয় রে। আমি যে হাদিসগুলো বলেছি, যে আয়াতগুলো বলেছি, আয়াতের নিরিখে আমি কথা বলতে চাই। তবে একটা কথা আমার নবী ডাক দিয়া কয়, ও পৃথিবীর মানুষ, আমি তোমাদের কাছে কিছু চাই না, আমি চাই শুধু আমার আহলে বায়তের মহব্বত। এখন নবী যাদের মহব্বত চাই, আমি যদি তাকে কষ্ট দেই আমার নবী কষ্ট পাবে, আর আমার নবী যদি কষ্ট পায় আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন লাহুম আযাবুম মুহিনা লাহুম আযাবুন আলিম। এক জায়গায় বলছে তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি, আর এক জায়গায় বলছে তাদের জন্য অপমানজনক শাস্তি। খবর নিয়ে দেখেন ইমাম আলী মুকামরে যারা মারছে তাদের করুণ মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু হয়েছে, করুণ মৃত্যু হয়েছে। কথা বলেন ঠিক কিনা? আর ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর রওজা মুবারক জিয়ারত করার জন্য সব মানুষ পাগল হয়ে যায়, কিন্তু এজিদের কবর আজ পর্যন্ত কেউ খুঁজে পায় না। এমনকি এজিদ নাম সেই দিন থেকে কোনো সন্তানের রাখে না। কথা বলেন ঠিক কিনা? অনেক মৌলবীরা যারা বলে এজিদের কোনো দোষ নাই, এদেরকে বলবেন আপনি চাইলে সব করতে পারবেন। কোরআন হাতে নিয়ে বললাম আপনি যতই বলেন এজিদের দোষ নাই, কিন্তু আপনি মুখে বলতেছেন হয়তো ডলার খায়া কালার পাল্টাইছেন, হয়তো ডলার খায়া ইমান বদলাইছেন। এজিদের পক্ষে গেলে অনেক দেশ থেকে ডলার আসে, এজিদের পক্ষে গেলে অনেক দেশ থেকে ডলার আসে, হয়তো ডলার খায়া মুখ দিয়ে বলতেছেন। আমি কোরআন হাতে নিয়ে বলতে পারি যেই দিন থেকে কারবালার ঘটনা ঘটেছে ওই দিনের পর থেকে কোনো সন্তানের নাম এজিদ রাখে নাই, এখন পর্যন্ত রাখে নাই, কিয়ামত পর্যন্ত কেউ রাখবে না। কোরআন হাতে নিয়ে হলফ করে বলতে পারি আপনি যে বলতেছেন এজিদের কোনো দোষ নাই। আজকেও দেখলাম আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আহলে হাদিসের একজন কুট্টি বক্তা, সে ঘরের কোনায় বৈশা বৈশা ভিডিও বানায়, মাঠ পর্যায়ে আইসা ভিডিও বানায় না। সে বলতেছে এজিদের নামের পরে তাকে প্রশ্ন করা হয়েছে এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা যাবে নি? সে বলতেছে অবশ্যই যাবে। নাউজুবিল্লাহ, জোরে কন্যা কেন? সে বলতেছে অবশ্যই এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা যাবে। তাইলে এই কথার দ্বারা প্রমাণ হয় এরা যে আমি যে সারা জীবন বলছি, 1 নম্বর হলো হুসাইনি মুসলমান, আরেক শ্রেণী হলো এজিদি মুসলমান। কথা কোন ঠিক কিনা? এক হলো হুসাইনি মুসলমান, আরেক হলো এজিদি মুসলমান। এখন আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আপনি যে বললেন এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা যাবে, তার মানে বোঝা গেল আপনি এজিদকে তাবিন বানাইতে চান। এর দ্বারা বোঝা গেল আপনি এজিদকে তাবি বানাইতে চান। এর দ্বারা বোঝা গেল আপনি এজিদকে কি বানাইতে চান? একটু খুল্লা মুল্লা বলেন। যদি আপনি সত্যিই বলেন এজিদের নামের পরে রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যবহার করা যাবে,
আমি একটা কথা কইয়া দিয়া যাই, আপনার ঘরে সন্তান হলে নাম রাখেন এজিদ, আপনার নাতি হইলে নাম রাখেন এজিদ। আমি শিউর কোরআনটা হাতে নিয়ে বলতে পারি, হলফ কইরা বলতে পারি, ওদেরকে 10,000 টাকা দিলেও নিজের সন্তানের নাম এজিদ রাখবে না, কারণ ওরা জানে এজিদ দোষী, কিন্তু ডলার খাওয়ার জন্যে, তাদেরকে খুশি করার জন্যে অপপ্রচার করে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য এই সমস্ত মৌলবী থেকে সাবধান থাকবেন। আজকে বক্তব্যটা দেখতে মাথা ঠিক নাই, মনে মনে কইরে বাতিজা তুমি তো ঘরের কোনাত বসে বক্তব্য দাও, যদি আরেফ সাফার আয়সা যদি এমন বক্তব্য দিতা, সাফার দাঁত থাকতো না। কথা কোন ঠিক না বেঠিক? দাঁত থাকতো না। ঘরের কোনাত বসে বসে একটা ছোট্ট করে ভিডিও বানাইয়া মাঠে সাইরা দেয়। পাবলিক প্লেস আমরা মতো বলে না। আমরা যে পাবলিক প্লেসে হিম্মত করে কথা বলি, এইভাবে তারা বলতে পারে না। ওরা ভিন্ন এজেন্ডা বাস্তবায়ন করে। ওদের কাজই হলো ইসলামটার ভিতরে ফতনা যত লাগাইতে পারবে তত তারা দান্দা করতে পারবে। কথা কোন ঠিক কিনা? আপনি দেখছেন না বহুত দান্দাবাজ আছে না নাই? এদের মুখে এক কথা, অন্তরে আরেক কথা। আজকে কারবালার ঘটনাটা যদি, এই মামা, কারবালার ঘটনা যদি খ্রিস্টানরা ঘটাইতো, ইহুদিরা ঘটাইতো, মনটার মধ্যে বুঝ দিতাম। এই মুসলমানদের সব চাইতে বেশি ক্ষতি করছে মুসলমানরা। এই মুনাফিক মুসলমানরাই সব চাইতে বেশি ক্ষতি করছে। আজকে এই চন্দনাইশ দেখবেন খুব কাছের মানুষ আপনার শত্রু। নির্বাচন করতেছেন না, করবেন, বুঝবেন। বাবা দিন এক হইব, ভাই সাহেব আমি আসি। সকালবেলা আরেকটা কাছে যাই, ভাইজান সমাজের লোক তো সামনে কোন লাগে, নাইলে তো হয় না, আমি তো আপনার লোকই আসছি। সংসদের ভিতরে যাইতে না পারি, আমি আর রাহি ভাই মানুষের অন্তরে আছি। কথা কোন ঠিক না বেঠিক? আজকে যখন হালি শহর গেছে এক মাদ্রাসা উদ্বোধন করতাম, ডুকসি ফর্দই মোমবাতির স্লোগান দেওয়া শুরু করছে। এমন ভাবে শুরু করছে, আমাদের সুন্নি জোট আছে, আছে না নাই বলেন? সুন্নি জোট আছে। এবার আমরা দুই না, আমরা এখন এক। আহলে সুন্নাতুল জামাত এক, পীর মাশায়েখরা এক, রাজনৈতিকভাবে আমরা এক। সামনে আরো কিছু হবে ইনশাল্লাহ। তবে ঐক্যবদ্ধ হয়ে যদি দৌড় মারেন তাইলে শেষ, যদি রুখে দাঁড়িয়ে যান তবে বাংলাদেশ। কারা কারা আমার সাথে একমত? হাত তুলেন তো, স্লোগান লাগান দেখি। হাত নামায় না, হাত তুলেন, হাত তুলেন, হাত তুলেন। আমার বাড়ি বহান বেড়া, তোরা যাবে কেমনে? তাই রে, আপনি গেছেন, দোয়া তো করতে পারবা? ও দোয়া করবো নাকি? দোয়া করবো এখান থেকে। আল্লাহ বুঝার তৌফিক দান করুক, আমিন কন। আমরা কি দুই না এক? আরো আওয়াজ করতে হবে, দুই না এক। আল্লাহ কবুল করুক। আমরা মুনাফিকি করব, আমরা কাউকে হিংসা করব, তবে বাস্তব কথা বলতে হবে, সত্য কথা বলতে হবে। কথা বলেন ঠিক না বেঠিক? ও বন্ধুরে, গভীর মনোযোগ মহব্বত নিয়ে বসে যান। মুঝে কুফা ওয়ালো, একটু টান দেন। মুসাফির না সমঝো মে আয়া লহি হো, বুলায়া গায়া হো। একটু এই কোটি দেন না। মুঝে কুফা ওয়ালো মুসাফির না সমঝো मैं आया नहीं हो, बुलाया गया हो, कि मेहमान बना कर सताया गया हो, कि मेहमान बना कर सताया गया हो। मैं रोया नहीं हो, रुलाया गया हो। मैं रुलाया नहीं
मुकद्दर में है हौज़ कौसर का पीना मैं प्यासा नहीं हो पिलाया गया हो मैं प्यासा नहीं हो पिलाया गया। 10 तारीख আজকে একটু মহব্বতে পড়েন मुझे को मुसाफिर न समझो मैं आया लगी हो बुलाया गया हो मैं आया लगी हो बुलाया गया हो যে মাথা ঝুঁকা এখান থেকে আমার ওয়াজ শুরু যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে যে মাথা ঝুঁকা তো আল্লাহরই দরবারে সে মাথা কাটিল এজি দোষী মারে শাহাদাতের মর্যাদা লাভ করেছি শাহাদাতের মর্যাদা লাভ করেছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি আমি মরেছি এমন নয় জিন্দা হয়েছি। সবাই বলেন ওহে কুফাবাসী আমায় মুসাফির ভেবো না আমি এমনেতে আসিনি দাওয়াতে এসেছি মেহমান বানিয়ে কি যে কষ্ট দিল আমি কাঁদিতে আসিনি কাঁদানো হয়েছে বলেন না আমি কাঁদি নি কাঁদানো হয়েছে। একটা জবানও বন্ধ রাখবেন না মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। এ যুবক এ বন্ধু আমার নবী আপনার নবী বলেন আমি তোমাদের কাছে কিছুই চাই না দিন প্রচারের কাজে আমার শরীর থেকে রক্ত মুবারক জড়িয়েছি পসিনা মুবারক জড়িয়েছি এর বিনিময়ে আমি তোমাদের কাছে কোনো প্রতিদান চাই না আমি চাই শুধুমাত্র আমার আহলে বায়তের মহব্বত। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা আমার হাসান হুসাইনকে ভালোবাসবে সে যেন আমি নবীরে ভালোবাসলো যারা হাসান হুসাইনকে ঘৃণা করবে সে যেন আমি নবীর সঙ্গে শত্রুতা করলো। এই জন্য হাসান হুসাইন দিন হাসান হুসাইন কোরআনের মূল পাক পাঞ্জাতন কোরআনের মূল হাসান হুসাইন আহলে বাইত পাঞ্জাতন ইমানের মূল। এই জন্য মূল যদি কেটে ফেলেন গাছপালা বাঁচে না রে মূল ছাড়া ওলি হওয়া যায় না মূল হওয়া গাউস মূল ছাড়া গাউস হওয়া যায় না মূল ছাড়া আকতাব হওয়া যায় না মূল ছাড়া ওলি আল্লাহ হওয়া যায় না। এ বন্ধু আমার নবী আপনার নবী যাদেরকে ভালোবাসার কথা বললেন সেই ভালোবাসার মানুষগুলোর গায়ে মোবারকে ওরা কিভাবে পাথর মারলো ওরা কিভাবে পাথর মারলো ওরা কিভাবে আঘাত করলো। এই মুহররমের 10 তারিখে আমার অনেক মা বোনরা রোজা রেখেছে অনেক মা বোনরা গতকালও রোজা রেখেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশুরার দিনের মর্যাদা কত বাড়াইছে জানেননি? আল্লাহর হাবিব বলেন কেউ যদি
মুহররমের 9 তারিখ 10 তারিখ অথবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমল নামায় 1 বছরের নেকি দান করবে, 1 বছরের গুনাহ মাফ করে দিবে। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? এই জন্য সুহাদে কারবালার 10 তারিখের দিন আজকে আমি আরেফশা পাড়াতে একটা 10 মুহররমের কথা বলবো, 10ই মুহররমের কথা বলবো। এই 10ই মুহররমটা বড় কঠিন একটা রাত ছিল রে। ইমাম আলী মুকাম রাদিয়াল্লাহু তাআলা আনহু রাতের বেলা যখন ঘুমাইয়া গেল, ঘুমের করে একটু চোখটা লাগলো, লাগার পরে তিনি ডাক দিয়া কয়, ও শহর বানু, আমি স্বপ্নে দেখলাম চোখটা একটু 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 লাগছিল, এই চোখটা একটু লেগে গেছিল, আমি হেলান দিয়া একটু চোখটা বুঝে গেছিলাম। আমি স্বপ্নে দেখেছি আমার নানা জান আমার সামনে একটা পেয়ালা লইয়া দাঁড়ায় রয়েছে। ও শহর মানুষ, আর বোঝার বাকি নাই, আমার নানা জান কারবালার জমিনে আমার তাজা রক্ত নেওয়ার জন্য হাজির হয়ে যাচ্ছে। আমারে তুমি বিদায় দিয়ে দাও, আমারে তুমি বিদায় দিয়ে দাও। ও বন্ধু, ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু গায়ের মধ্যে জামা মুবারক লাগাইলেন। আমি চেষ্টা করব যাইতে 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 ওই জয়নাল আবেদিন রে মুক্ত করে এরপরে বের হব। আশা করতেছি কারবালার শেষ ঘটনাটা বলবো, তাইলে অনুরোধ, তাইলে ইতিহাসটা বুঝবেন। আমার নবী আপনার নবী রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরা নাতি গায়ের মধ্যে জামা মুবারকটা লাগালেন। এই 10 তারিখের যুবক ভাইয়েরা লাগাইয়া গুড়াটার উপরে তিনি উঠে বসলেন, সুজা কারবালায় চলে যাইতেছেন। ও বন্ধু, বন্ধু রে, এবার একটাবার খেয়াল কইরা দেখেন, কারবালার ময়দানে পানি নাই, মুখের মধ্যে পানি দেওয়ার সুযোগ নাই, আপনজনরা পানি পানি করে শহীদ হয়ে গেল। ইন দি মিন টাইমে একাই তিনি চলে গেলেন। মা বোনরা আল্লাহর কাছে ডাক দিয়া কয়, আল্লাহ গো, নবীর বংশ কি তুমি রাখবা না? কেমনে পানি বন্ধ করে দিতেছি, তোমার কি দয়া লাগে না? তোমার কি মায়া লাগে না? এই কথা বলে বলে নারীরা কাঁদতেছে, জৈনবে কাঁদতেছে, সখিনা কাঁদতেছে। ও বন্ধু, শহর বানু চোখের পানি ফেলে কান্দে। হজরতে মুসলিম ইবনে আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মেয়ে, ওই মেয়েটাও তাঁবুর মধ্যে ছিল, সেও কান্দে। এবার তিনি সব চোখের মালা, চোখের অস্ত্র গলার মালা বানাইয়া সুজা ঘর থেকে কারবালার ময়দানে বের হয়ে গেলেন এই মুহররমের 10 তারিখে। ও বন্ধু, যখন তিনি বের হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে উপনীত হয়ে গেলেন, একটাবার মনে রাখবেন, যাদেরকে ভালোবাসার কথা বলল তাদের বিরুদ্ধে অস্ত্র ধরল মুনাফিক মুসলমান, যাদেরকে ভালোবাসার কথা বলল তাদের শরীর থেকে রক্ত জড়ালো মুনাফিক মুসলমান। এই মুনাফিক মুসলমান চন্দনায় সে আছে, সুযোগ পেলে কয়ে ফারুকিরে মারছি, সুযোগ পাইলে কয়ে তাহিরিরও শেষ করে দিব, সুযোগ পাইছে মিলে ওই ঢাকার প্রোগ্রাম 26 এপ্রিলের যে প্রোগ্রাম, ওই এপ্রিলে প্রোগ্রামটা গুছানোর কারণে যাওয়ার সমাবেশে যাওয়ার কারণে ওই মাযহাবে লামাযহাবির কিছু লোকেরা আমাদের রহিসউদ্দিনকে, মসজিদের ইমামকে প্রকাশ্য পানি না পান করাইয়া এজিদের ভূমিকা নিছে। কথা বলেন ঠিক কিনা? পানি না, এই চিত্র আমি এখনো বলতে পারি না। পানি না দিয়া মুখের দিকে পানি নিয়ে গেছে, এটা এজিদের চরিত্রকে হার মানাইছে। কথা কোন ঠিক না বেঠিক? এই জন্য আমার যুবক ভাইয়েরা ওয়াজটা ভালো করে ধারণ করেন। আজকে এজিদ চলে গেছে, এজিদের নাতিগুলা বাংলার জমিনে ঢুকে গেছে। এরা মানুষকে, সুন্নিদেরকে মেরে ফেলাকে জায়েজ মনে করে। এরা সুন্নিদেরকে মুরতাদ ফতোয়া দিয়া কয় মাল বাঁচলে শহীদ, মরলে গাজী, এইভাবে বলে বলে জিহাদের নামে আইসা মানুষ হত্যা করে। এই সমস্ত মানুষগুলা থেকে সাবধান থাকা লাগবে। এরাও সেই কারবালার ময়দানের মতো নিজেদের স্বার্থ সিদ্ধির জন্যে যারা দেশকে ধারণ করে, যারা ধর্মকে সঠিকভাবে লালন করে, ওই মুনাফিকরা তাদেরকে শেষ করে দিতে চায়। ইমাম আলী মুকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কারবালায় চলে গেলেন। ও বন্ধু রে, কারবালায় গেছেন, ডাইনে কেউ নাই, বামে কেউ নাই, চোখের ভিতরে শুধু আপনজনের রক্ত, চোখের ভিতরে শুধুমাত্র আলী আকবরের রক্ত, চোখের ভিতরে আব্বাসের রক্ত, চোখের মধ্যে বাসে আসগরের রক্ত, সব রক্ত এক কইরা একা একা হুসাইন
কারবালার ময়দানে যখন চলে গেল, ডানে কেউ নাই, বামে কেউ নাই। হযরত ইমাম হুসাইন জৈনবের ডাক দিয়া কয়, শহর বানুরে ডাক দিয়া কয়, আমি কারবালায় যাচ্ছি, মনে হয় মদিনার যাইতে পারবো না। মদিনায় যখন তোমরা যাইবা, আমার নানা জানের কাছে দুইটা কথা বলবা। এক নম্বর, আমার নানার দিনটারে বাঁচাইবার লাইগা আমরা অনেক চেষ্টা করছি, পারছি কিনা জানি না। দ্বিতীয়বার যাইয়া বলবা, নবী গো, হুসাইন আপনার সালাম দিছে, আমার নানার দরবারে আমার সালামটারে তুমি পৌঁছাইয়া দিবা আমার নানা জানের দরবারে। ইমাম হুসাইন কারবালার জমিনে যখন ঢুকে গেছি, ছোট বাচ্চা আলী আসগরের রক্ত ভাসতেছে, আসমানটা যেন থর থর করে কাঁপতেছে। যাদেরকে জান্নাতের সর্দার বলা হয়েছে, যারা জান্নাতের সাইয়্যিদুশ শাবাবি আহলিল জান্নাহ, যাদেরকে আমার নবী কোটি কোটি যুবকদের সর্দার বলেছেন, যার বুক থেকে নিচ পর্যন্ত অংশটা ডাইরেক্ট আমার নবীর মতো, এই মানুষটা কারবালার ময়দানে গেছি, ঘোড়াটারে তীর মারতে মারতে অস্ত্রটা ঘোড়াটার শক্তি শেষ করে ফেলাইছি। ওই ঘোড়াটা মাটির মধ্যে পড়ে যাচ্ছে, আর আলী মুকামের শরীরটাতে তীরের কোনো অভাব নাই। এ তীর লই আস্তে করে মাটিতে পড়ে গেল। ইমাম হুসাইন মাটির মধ্যে পড়ে যাওয়ার পর একটা বিয়াদব ইমাম হুসাইনের বুকের মধ্যে এমন জোরে চাপ দিয়া বসছে রে আব্বা। ইমাম হুসাইন বলে, আমার বুকের মধ্যে এমন ভাবে চাপ দিয়া বস না, আমার বুকটা 1000 বার আমার নানার সিনা মোবারকের সঙ্গে, আমার নানা জানের সিনা মুবারকের সঙ্গে লেগেছে। আমার বুক থেকে দূরে নাইমা যায়। এবার মুখের মধ্যে আইনা পানি দিয়া কয়, পানি পান করো। ইমাম হুসাইন কয়, তোরা চিনস নি আমি কেডা? আমি হইলাম কোটি কোটি নারী সমাজের সর্দারিনী, খাতুনে জান্নাত মা ফাতেমার বেটা। আমার চিনুস নি আমি কেডা? আমি হইলাম হযরতে মৌলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বেটা, যার বাপের জন্ম, আমার বাবার জন্ম হয়েছে খানায় কাবার চত্বরে। আমার চিনুস নি আমি কেডা? আমি সেই বাপের বেটা যার নাম রাখছে আমার আল্লাহ, আমার বাপ মৌলা আলী। আমার চিনুস নি আমি কেডা? আমি হইলাম রহমাতুল লিল আলামিনের কলিজার টুকরার নাতি। এরপরে তারা গলার ভিতরে ছুরিটা চালাইব। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার গলা দিয়ে ছুরি চালাইবি, আমার কোনো অসুবিধা নাই, আমার সন্তান গেছে আপত্তি নাই, আমার সন্তান গেছে আপত্তি নাই, আমার ভাতিজা কাশেম গেছে আপত্তি নাই, 6 মাসের বাচ্চা চলে গেছে আমার কোনো আপত্তি নাই। ও একটা কথা কই, এই একটা কথা কই, তোরা না আমার নানার পিছে নামাজ পড়ছ, তোরা না আমার পিছনে নামাজ পড়ছ, আমার নানা যে গলার মধ্যে চুমা দিছে, ওই গলার মধ্যে কেমনে ছুরিটা চালাইবি? তোদের কি একটু বুকে ধরে না? তোদের কি একটু দেমাগে ধরে না? কেমনে আমার গলার মধ্যে ছুরিটা চালাইবি? বন্ধু বন্ধু ও বাবা, কি ভাষায় মুহররমের 10 তারিখের কথা বলবো? জয়নাল আব্দির ক আমার জেলের মধ্যে ঢুকাইলি,
আমার বাবারে আমার ভাইরে কারবালার ময়দানে এমনি মারলি, একটাও কি মুসলমান ছিল না রে? একটা মুসলমানও কি কারবালায় ছিল না? যদি থাকতো, সবাই তো এলাকার শত্রু ছিল না। তোরা যে এখন আমাদের জন্য দরদ দেখাস, একটা মানুষ কি পারছত না হুসাইন রে ফুরাতের প্রান্তর থেকে পানি আইনা দিতি? ও বন্ধু, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমার তোরা যখন করবি আমার একটু 2 রাকাত নামাজ পড়ার সময় দে। দেখছেন নি রাহিবা, একটু তাকাইয়া দেখেন, একটা মানুষ লড়াচড়া করে না, নীরব হয়ে হা কইরা তাকাই রইছে। আমার তো মনে হইতেছে এই আরব পাড়ার পোলাপান, এই মুরব্বী আব্বারা, এক বুড়া বেটা দেখেন মাথা নোয়া নোয়া চোখের পানি ফালায় কান্দে। কেন কান্দে জানেন নি? এই মানুষটা যদি সেই দিন কারবালায় থাকতো, হুসাইনের গলার বরাবর নিজের গলা হাডারে পাইতা দিত, মারলে মার, নবীর কলিজায় আগুন আঘাত দিতে দিতাম না। হায় রে ইমাম হুসাইন ডাক দিয়া বলে, মুনাফিক, তোরা আমারে মারবি কিন্তু গলায় ছুরি চালাইবি। আমার চেহারাটারে মাটির নিচে ঢুকাইয়া দিস না, আমার চেহারাটারে আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। সুবহানাল্লাহ, জোরে কন্যা কেন? আমার নানার রওজা মুবারকের দিকে ফিরাইয়া দিবি। হ্যাঁ হ্যাঁ, গলার মধ্যে ছুরিটা চালাইলো, এই দিক দিয়া গোড়াটা দৌড়াইয়া বাড়িতে গেছে সারা বছরের আমানত হুসাইন। গুড়াটাও প্রেম বুঝে। বাড়ির মধ্যে যাওয়ার পর সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো, আব্বার গুড়া দিয়া আইলো, আমার আব্বা কই? বোন ভাইয়ের জন্য একটা দৌড় মারছে, ভাই বড় দোন, রক্তের বাঁধন। দেখবেন ভাইয়ের যদি কিছু হয় বোনটা পাগল হয়ে যায়। যতবার ছাত্র জীবনে বোনের বাড়িতে গেছেন, 10 টাকা 20 টাকা বোনটা নিজে না খাইয়া বাইরের হাতে তুইলা দিছে। এটার নাম হলো বোন। বোন বাইরে কোনোদিন বলে না। বাপ মারা মারা গেলে দেখবেন মেয়েটা পাগলের মতন মাটিতে গইরাইতে গইরাইতে পাগল হয়ে যায়। কিরে জানেন? ওরা মারে মা ডাইকা শখ মিটে না, ওরা বাপেরে বাপ ডাইকা শখ মিটে না, কান্দে কান্দে, এখনো বাপের কথা স্মরণ হইলে কান্দে। এ আব্বুরি, ভাইয়ের জন্য বোন, বাপের জন্য মেয়ে, স্বামীর জন্য স্ত্রী। গুড়াটা দেখে 3 জনে একটা দৌড় মারছে কারবালায়। সখিনা কই, ফুফু গো, আব্বার গুড়া দিয়ে আইলো, আমার আব্বা কই? এবার সোজা কারবালার জমিনে চলে গেল। যাইয়া দেখে এখানে লাশ পড়ে আছে গলা কাটা, এখানে লাশ পড়ে আছে হাত কাটা, এখানে লাশ পড়ে আছে কোমর কাটা, এখানে লাশ পড়ে আছে ধুলাই দূষিত, গুড়ার পায়ের নিচে পইরা শরীরটা তেতলায় গেছে। আরে হুসাইন রে যখন গলার ভিতরে ছুরি চালাইছি, দেহ থেকে কল্লাটা যখন আলাদা করে দিছে, কি সুন্দর চেহারাটা ছিল। গুড়ার পায়ের ধুলার দূষিতের কারণে চেহারাটা ধুলায় দূষিত হইয়া গেছে, বডিটা তেতলাইয়া গেছে। বোন ভাইয়ের লাশ খুঁজে পায় না, স্ত্রী স্বামীর লাশ খুঁজে পায় না, মেয়ে তার বাবার লাশ খুঁজে পায় না। হঠাৎ কইরা বোন দেখতেছে উপর হইয়া একটা মানুষ পইরা রয়েছে, কিন্তু কেল্লাটা নাই। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোন হঠাৎ করে দেখতেছেন গায়ের মধ্যে যে জামা মুবারকটা ছিল, এই জামা মুবারকটা রক্তে লাল হয়ে রয়েছে, জামার ড্রেসটা চেঞ্জ হয়ে গেছে। বোন তো বাইরে চিনতে ভুল করে না, মেয়ে তো বাবারে চিনতে ভুল করে না, স্ত্রী তো স্বামীকে চিনতে ভুল করে না। বোনটা বাই গো কইয়া লাভ মাইরা বাইটারে জড়াইয়া ধরল। সখিনা ডাক দিয়ে কয়, ফুফু আম্মা গো, ও ফুফু আম্মা, কারে দইরা কান্দ? তুমি না আমার বাবারে খুঁজতে আইছো? জয়নব ডাক দিয়ে কই, এ সখিনা রে, এটাই তো তোর আব্বা,
যে শহীদ হইয়া মাটিতে পইরা রইছে। সখিনা ডাক দিয়া কয়, ফুফু আম্মা গো আমার শহীদ হইছে, আমি আমার মতো সৌভাগ্যবতী আর কেউ নাই। আমি গর্ব কইরা বলতে পারবো আমার বাবা শহীদ, আমি শহীদের মেয়ে। হ ফুফু, আমার আব্বা যদি শহীদ হবে, আমার আব্বার কেল্লাটা কই, আব্বার মাথা মোবারকটা কই, আপনি কন্ত আপনার বাড়ির পাশে যদি আপনার বাবার কল্লা কাটা অবস্থায় দেখেন আপনার কাছে কেমন লাগবো? ডাক দিয়া বলে, ও ফুফু গো, আমার আব্বা যদি হবে, আমার আব্বার কল্লাটা কই? কই কল্লাটা তারা নিয়ে গেছে। এবার সখিনা বিনায়া বিনায়া কয়, ফুফু আম্মা, তোমার কাছে আমি কিছু চাই নাই, কিয়ামত পর্যন্ত আমি কিছু চামো না, যতদিন বাচ্চা থাকে আমি কিছুই চামো না। ও ফুফু আম্মা, আমার আব্বার কেল্লাটা একবার আমার সামনে আইনা দেন, জন্মের মতো আমার আব্বার একটু দেখি। আমার আব্বা ঘরে ঢুকলে আমার কপালের মধ্যে সুমা দিয়া ঘর থেকে বাইরিত, আমি আমার আব্বার দাড়িগুলার একটা বারের মতন খিলাল কইরা দিমু। ও ফুফু আম্মা, আমার আব্বার কল্লাটারে আইনা দেন, আমি আব্বার দাড়িটা খিলাল কইরা দিমু। যেই টুট দিয়ে আমার বাপে আমার কপালে চুমা দিয়া দিয়া ঘর থেকে বেরোইতো, আমি ওই বাপের টুটের মধ্যে জন্মের মতো একটা চুমা দিয়ে দিমু। ও ফুফু, আমার আব্বারে আইনা দেন। কেমনে আনবো? ওই বিয়াদবেরা একটা বর্ষার মাথার উপরে কল্লাটারে ঢুকাইছে। একটা বার ভাবেন তো, একটা বর্ষার ভিতরে কেমনে তোরা কেল্লা মুবারকটা ঢুকাইলি, মস্তক মুবারকটা ঢুকাইলি? হাই রে, কেমনে তোরা ঢুকাইলি? ও নাফরমানের দল, আজকে যদি হিন্দুরা ঘটনাটা ঘটত তাইলে মনটারে বুঝ দিতাম, ইহুদিরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম, খ্রিস্টানরা ঘটাইলে মনটারে বুঝ দিতাম। মুসলমান হইয়া কেমনে মুসলমানের এত ক্ষতি করলি? মস্তক মুবারক তার লাঠির ভিতরে ঢুকাইয়া, বর্ষার ভিতরে ঢুকাইয়া সুজা তারা দামেস্কের বাজারে চলে গেছে। ওই মুহূর্তে ও বন্ধুরে আমার কি ভাষায় ওয়াজ করব? ইন দি মিন টাইমে নিতে নিতে দামেস্কের বাজারে নিতে নিতে এজিদ ঘরের ভিতরে নিল। নেওয়ার পরে এজিদের পায়ের কাছে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কল্লা মুবারকটা রাখলেন। ওই মাঠে একজন নবীর প্রবীণ সাহাবী হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়া কয়, এ নাফরমানের দল, আমার নবী নিজে গুরা সাইজা যেই হুসাইন রে পিঠ মুবারকের মধ্যে নিয়ে সাওয়ারি খেলতো, ওই হুসাইনের মস্তক মুবারক কেমনে পায়ের কাছে রাইখা তোরা আনন্দ করতেছস? শুধুমাত্র তাই নয়, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মাথা মুবারকটার পাথরের উপরে রাইখা এজিদ পন্থীরা বর্ষার মাথা দিয়া ঠোঁটের মধ্যে আঘাত করতেছে। এবার মুরব্বী সাহাবী যায়েদ ইবনে আরকাম কয়, এতক্ষণ পানি দেস নাই, শক্তিতে বের পাইছে না কিছু বলতাম, এতক্ষণ রক্ত জড়াইছস একের পর এক, গায়ের মধ্যে জুড়ে বের পাই নাই, এতক্ষণ কল্লাটারে কাটছস এরপরে কিছু কই নাই, বর্ষার মাথার মধ্যে লইছস এরপরে কিছু কইতাম সাহস পাই না, কিন্তু এখন কেমনে গলা কাইটা ঠোঁটের মধ্যে বর্ষা দিয়ে আঘাত করস? কেমনে ওই বর্ষা দিয়ে টুটের মধ্যে আঘাত করস রে ইয়াজিদ? খবরদার, কলিজা ফাইটটা যাইতেছে, বর্ষা দিয়া ঠোঁটের মধ্যে আর আঘাত করিস না। তোদের কি দয়া লাগে না, মায়া লাগে না? আর আঘাত করিস না। আমি যায়েদ হাজার বার দেখেছি আমার দয়াল নবীজি হুসাইনের ঠোঁটের মধ্যে হাজার বার চুমা দিয়েছে, দয়া করে আর আঘাত করিস না। ইয়াজিদ কি কই জানলি? বেশি কথা বললে
তোমারও শেষ কইরা দিমু। এমন ভাবে একের পর এক ইবনে জিয়াদের গোষ্ঠীর আক্রমণ চালালো। এরপরে একটা পাথরের উপরে রাখিয়া যখন অত্যাচার চালাইয়া দিল, হিন্দি মিন টাইমে ইবনে জিয়াদ কি করছে জানেননি? ইবনে জিয়াদ মনে মনে ভাবতেছে, পানি বন্ধ করছি, একটা দল নীরব ছিল, আবার ওই দিক দিয়া গল্লা কাইটা যখন মাথাটা বর্ষার ভিতরে ঢুকাইছি, কিছু মানুষের মুখটা বন্ধ হয়ে গেছে। আবার যখন বাজারে ঘুরাইলাম, কিছু মানুষ কিছু উল্টা উল্টা ভাব লাগে। আবার যখন ঠোঁটের মধ্যে বর্ষা লাগাইছি, ডাইরেক্ট প্রতিবাদ শুরু হয়ে গেছে। মনে হয় পরিস্থিতিটা আমাদের বিপরীতে যেতে পারে। সমাজে দেখবেন অনেক সময় কিছু ঘটনা ঘটলে দলমত নির্বিশেষে সবাই গরিবের পক্ষে, দলমত নির্বিশেষে সবাই মজলুমের পক্ষে দাঁড়ায়া যায়। কথা কোন ঠিক না বেঠিক? জালেমের বিরুদ্ধে দাঁড়ায়া যায়। ঠিক এমন ভাবে যখন ইবনে জিয়াদ বুঝলেন যে এখানে একটা ঘটনা ঘটতেছে, হঠাৎ করে মনে মনে ভাবলেন, তাইলে জয়নালরে এই সুযোগে একটু মুক্ত কইরা দেই, জয়নালরে একটু মুক্ত কইরা দেই, জুমার নামাজের আয়োজন করি। জুমার নামাজের আয়োজন করলো, জয়নালের মসজিদের ভিতরে আনলো, আইনা সবাইরে ডাকলো। ইবনে জিয়াদ কয়, যা হবার হয়ে গেছে। আর জয়নাল আবেদিনকে মেহরাবের মধ্যে বসাইছে। জয়নাল আবেদিন মেহরাবের মধ্যে দাঁড়ায় কয়, আমি খুতবা দেওয়ার আগে একটা কথা পাবলিকের সামনে বলতে চাই, আমাকে অনুমতি দেন। বাপ নাই, ভাই নাই, কেউ নাই, ওই মসজিদে শুধুমাত্র মুনাফিকের দল। এরপর ডাক দিয়ে কয়, আমার একটু অনুমতি দেন, আমি মসজিদের মধ্যে একটা কিছু বলতে চাই। ইন দি মিন টাইমে ওই মুহূর্তে অনুমতি দেওয়া হলো। অনুমতির পরে ওই জয়নাল আবেদিন মসজিদের মধ্যে দাঁড়ায়া কয়, এ মুসল্লিয়ানে কেরাম, ইয়া আইয়ুহাল মুসাল্লিনাল হাজিরুন, এ মুসল্লিয়ানে কেরাম, আমি আপনাদের কাছে জানতে চাই, আমার আব্বা হুসাইনের অপরাধটা ছিল কি? শুধুমাত্র বলছে অপরাধটা ছিল কি? ছিল কি ভিতরে কলিজা ফাইটা ভাষাটা বের হইছে। মসজিদের অনেক মানুষ চোখের পানি ফালায়া কাঁদতে শুরু করেছে। এই জন্য তারাও ইবনে জিয়াদ মনে মনে ভাবতেছে, মসজিদের ভিতরে যেহেতু ওই জয়নালের কথা শুই না মানুষ কান্না শুরু করছে, কিছুক্ষণ হয়তো কেউ আবার আমরার বিরুদ্ধে নামতে পারে। চালাকি কইরা কয়, মুয়াজ্জিন আজান দেন। এবারে হযরতে জয়নাল আবেদিন বসছে, মুয়াজ্জিন আজান দিয়েছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার যখন বলল, এবার ওই জয়নাল আবেদিন আজানের উত্তর দে, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আদ্রি, আমি জানি, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মহান, আল্লাহ মহান, আমি জানি। এরপরে বলছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জয়নাল আবেদিন উত্তর দিছে, আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমার রক্ত বলে দামি, আমার রক্ত বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, শাড়ি, আমার মাথার চুল বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, লাহমি, আমার শরীরের গোশত বলে আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এ বন্ধু, ওই মুহূর্তে যখন মুয়াজ্জিন বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন জয়নাল আবেদিন আর আওয়াজ করে নাই, আল্লাহু আকবার জবান দিছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহর জবান বলছে, উত্তর বলেছে, কিন্তু আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহর উত্তর কয় নাই। বন্ধুরি বাবা, মুয়াজ্জিন আজান দেয়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান। এরপরে বলছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। জয়নাল আবেদিন বলে, আমি বিশ্বাস করি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। যেই মাত্র বলছে আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কথা বলার পরে জয়নাল আবেদিন কোনো আওয়াজ করে নাই, জয়নাল আবেদিন কোনো কথা বলে নাই। না বইলা কি বলে কি জানেননি? কয়ে আজান বন্ধ কর, আজান বন্ধ কর। কয়ে কেন? কয়ে আমি জানি আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। তোমরা যে আজানের ভিতরে বলছো, আমরা সাক্ষ্য দিচ্ছি নবী হলো আল্লাহর বন্ধু, নবী হলো আল্লাহর রাসূল। নবী যদি আল্লাহর রাসূল হবে জবান দিয়া বলছো, তাইলে নবীর আওলাদের গলার মধ্যে ছুরিটা চালাইলা কেমনে? আরো চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। নবীর আওলাদের
ছুরি চালাইলে কেমনে, এই কথার জবাব না দিয়া আজান দেওয়া যাবে না, এই কথার জবাব না দিয়া নামাজে দাঁড়ানো যাবে না, এই কথার জবাব না দিয়া ইকামত দেওয়া যাবে না। এই জন্য যুবক ওই মুহূর্তে জয়নাল আবেদিনের কথা শুই না, মুসলমানদের ভিতরে একটা চেতনা জেগে উঠেছে, মা বোনদের মাঝে একটা চেতনা জেগে উঠেছে। এই জন্য সেই দিন থেকে গাছের গুড়ায় পানি দিলে গাছ যেমন সতেজ হয়, ওই ইসলামের ক্লান্তি লগ্নে যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলতে আসছে, আল্লাহর হাবিবের নেতৃত্বে বদর হয়েছে, যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলতে আসছে, আল্লাহর হাবিবের নেতৃত্বে উহুদ হয়েছে, যখন ইসলামের নাম নিশানা মুছে ফেলতে এসেছি, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা এমনকি 27টা যুদ্ধে আমার নবী তলোয়ার নিয়ে নামছে। আমার নবীর বিদায়ের পর যখন আবার ইসলামের নাম নিশানা মুছে ফেলার জন্য নিজের স্বার্থ সিদ্ধি কায়েম করে জোর চাপায়া দিছিল, মন গড়া ব্যাখ্যা ও ব্যাখ্যার মাধ্যমে মানুষের ঈমানকে মৌলিক চাহিদাকে লুণ্ঠন করতে চেয়েছিল। ঠিক ওই মুহূর্তে ওই মরুভূমির শুষ্ক বালুকাময় প্রান্তরে ইমামে আলী মুকাম নিজের তাজা রক্ত দিয়া ইসলামকে জিন্দা করেছে। কথা বলে না ঠিক কিনা? এই জন্য আমি বলি যতবার বাতিলরা চারা দিয়ে উঠবে, যারা ইসলামকে ধ্বংস করতে আসবে, এই জন্য তো শহীদ ফারুকের শাহাদতের রক্ত ঝরেছে, এই জন্যই তো রইসুদ্দিনের গলা থেকে রক্ত ঝরেছে। কথা বলেন ঠিক না বেঠি? চিন্তার কোনো কারণ নাই। আমরা হুসাইনি মুসলমান, রক্ত দিব কিন্তু ঈমান দিব না। কথা বলেন ঠিক কিনা? জাহান দিব কিন্তু ঈমান দিব না। আপনারা সবাই ঈমানি লড়াইয়ে একসাথে থাকতে চান কি চান না? এই জন্য আমার সাথে হাতটা লড়াই, হাত নামাবে না, হাতটা লড়াই লড়াই বলেন। আকাশে কান্দে বাতাসে কান্দে, কান্দে দরিয়ার পানি, দুই পুত্র হারায়া কান্দে ফাতেমা জননী রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। আল্লাহ বলে ও জিবরাইল, ও জিবরাইল যমুনার চলিয়া 70,000 ফেরেশতা নামাও জানাজার লাগিয়া রে, হায়রে আমার সোনার চন্দ্রমণি, হায়রে আমার সোনার চন্দ্রমণি। সবাই মহব্বতে বলেন মুহররমের 10 তারিখে কি ঘটিল রবানা, হায়রে কি ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যায় গো বলিতে তার ঘটনা। হাসান শহীদ জোহরেতে, হুসেন শহীদ কারবালা, হায়রে হুসেন শহীদ কারবালা, জয়নাল আবেদিন বন্দিরে হইল এজিদেরি জেলখানা। মুহররমের 10 তারিখে কি ঘটিল রবানা, হায়রে কি ঘটিল রবানা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা, কলিজা মোর ফাটিয়া যায় রে বলিতে তার ঘটনা।